আজকের এই ভিডিওতে আমরা ঢুকে যাচ্ছি এমন এক অজানা জগতে যেখানে বাস্তব আর কল্পনা মিলে তৈরি হয়েছে এক অন্ধকার রাজ্য, ডার্ক ওয়েব। এক রহস্যময় গলিপথ যেখানে ঢুকতে গেলেই হারিয়ে যাওয়া সহজ আর ফিরে আসা প্রায় অসম্ভব। এটা কোনো গল্পের অংশ নয়, বরং ইন্টারনেটের এমন এক অংশ যা আমরা প্রতিদিন ব্যবহার করি, অথচ তার 90% আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে। সেই অন্ধকারের পর্দা আজ একটু তুলে দেখতে চাই, সেই ডার্ক ওয়েবের অজানা রহস্য। অনেকেই ভাবে ইন্টারনেট মানেই গুগল, ইউটিউব বা ফেসবুক, কিন্তু ডার্ক ওয়েব এর নাম শুনলেই শিউরে উঠতে হয়। এখানে ঢোকার দরজা খোলা হয় টর নামে এক বিশেষ ব্রাউজার দিয়ে। ডার্ক ওয়েবের ঠিকানাগুলো অদ্ভুত কোনো .com নয়, বরং .onion, যেন অদৃশ্য এক মেঘের নিচে লুকিয়ে থাকা রহস্যের শহর। আর এখানেই গড়ে উঠেছে এমন এক বাজার যেখানে আপনি যা কল্পনা করতে পারেন তার সবই বিক্রি হয়। অবৈধ পণ্য, জাল ডকুমেন্ট, এমনকি ভাড়ায় খুনি পর্যন্ত। ভাবুন তো, আপনি যদি এমন এক জায়গায় ঢোকেন যেখানে কারো কোনো পরিচয় নেই, যেখানে সব কিছুই চলে বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রায়, কারো নজরদারি নেই। ডার্ক ওয়েবের সবচেয়ে বেরুক ঠিকতে ভয়ঙ্করভাবে কুখ্যাত বাজার ছিল দ্য সিল্ক রোড, যা বন্ধ হলেও নতুন নতুন অন্ধকার দোকান ঠিকই জন্ম নিয়েছে। এই যেন এক অদ্ভুত মেলায় হেঁটে যাওয়া, যেখানে প্রতিটি দোকানের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু আর অন্ধকার। কিন্তু ডার্ক ওয়েব কেবল অপরাধের আখড়া নয়, এখানেই গোপন সমাজ আর নিষিদ্ধ দর্শনের ফোরাম গড়ে উঠেছে, যেখানে প্রাচীন কাবালা, সিফারিয়ান কোডেক্সের মতো বই লুকিয়ে আছে, যেখানে গোপন সম্প্রদায়ের আলাপ চলে, ফ্রিমেসন্স, ইলুমিনাটি, যারা নিজেদের সত্য গোপন রাখতে চায়। এক একটা ফোরাম যেন এক একটা রহস্যের, একবার খুলে ফেললে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। ডার্ক ওয়েব নিয়ে ভয়ঙ্কর সব কিংবদন্তিও ছড়িয়ে আছে। রেড রুমস, এমন ঘর যেখানে সরাসরি নির্যাতন আর মৃত্যু সম্প্রচারিত হয়। অনেকে ভাবে এগুলো নিছক মেথ, আবার কেউ বলে একবার যারা দেখেছে তারা আর কখনো আগের মতো থাকতে পারেনি। কেউ আবার বিশ্বাস করে এই ডার্ক ওয়েবেই আছে হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিসের মানচিত্র কিংবা টাইম ট্রাভেলের গোপন নথি। কেউ কেউ বলে এলিয়েন আর মানুষের যোগাযোগের প্রমাণও লুকিয়ে আছে এই অন্ধকারে। কিন্তু বন্ধু, এইসব গল্পের পেছনে যেমন রহস্য আছে, তেমনি বিপদও লুকিয়ে আছে। কারণ একবার ঢুকে গেলে দুষ্টু হ্যাকারের ফাঁদ বা এমন কিছু ছবি ভিডিও দেখে ফেলতে পারো যা তোমার ঘুম হারাম করে দিতে পারে। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় শত্রু এর অদ্ভুত আকর্ষণ, যা যতই ভয়ঙ্কর হোক, কৌতূহল মানুষকে বারবার টেনে আনে, আর সেই কৌতূহলই হয়ে ওঠে বিপদের কারণ। তবে এই ভিডিও শেষে আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। হ্যাঁ, ডার্ক ওয়েব সত্যিই রহস্যময় আর ভয়ঙ্কর, কিন্তু এই রহস্য জানার চেয়ে নিরাপদে থাকা অনেক বেশি জরুরি। তাই কৌতূহল বশে কখনোই অন্ধকারের এই পথে পা দিও না, কারণ একবার হারিয়ে গেলে ফিরে আসা আর সহজ থাকে না। তুমি কি কখনো ডার্ক ওয়েবের কোনো গল্প শুনেছ, কিংবা এর কোনো অংশে ঢোকার চেষ্টা করেছ? কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা বা তোমার কৌতূহল। আর যদি এরকম রহস্যময় ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা আরও অজানা রহস্য আর ভয়ঙ্কর সত্য নিয়ে আবার আসব। আজকের মতো বিদায়। অন্ধকারের গল্পগুলো শোনার জন্য ধন্যবাদ। সাবধান থেকো, নিরাপদ থেকো।